এমন সময় হঠাৎ করেই প্রচণ্ড বেগে ঝড় শুরু হয়ে যায়। নিজেকে বৃষ্টির হাত থেকে আড়াল করে নিতে একটি পাহাড়ের খাঁজে আশ্রয় নেন। কিছু সময় চুপচাপ বসে থাকার পর লক্ষ্য করলেন পাহাড়ের একদিকে একটি গর্তের মুখ দেখা যাচ্ছে এবং সেখান থেকে এক ধরনের স্রোতধারার আওয়াজ বয়ে আসছে। পাশাপাশি সেই জায়গায় বিদ্যুৎ চমকানোর আওয়াজও যেন অনেক বেশি তীক্ষ্ণ শোনাচ্ছিল। তখন অদম্য ইচ্ছা থাকা সত্ত্বেও হুখানের একা একা গুহাটির কাছে যাওয়ার সাহস হয়নি। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, এই পৃথিবীতে নানা রকম বিস্ময়কর ও রহস্যময় জিনিসের যেন শেষ নেই। পৃথিবীতে থাকা নানা রকম বিস্ময়কর জিনিসের মধ্যে একটি অন্যতম হল ভিয়েতনামের গভীর জঙ্গলে ঘেরা পৃথিবীর বৃহত্তম গুহা হাংসংডং। এই হাংসংডং এর বিস্তারিত আলোচনা নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, দক্ষিণ পূর্ব এশিয়ার অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্যের দেশ ভিয়েতনামের উত্তরে চীন, পশ্চিমে লাওস ও কম্বোডিয়া এবং দক্ষিণ ও পূর্বে দক্ষিণ চীন সাগর অবস্থিত। ভিয়েতনামের উত্তর প্রান্ত এবং মধ্যভাগ জুড়ে ছড়িয়ে রয়েছে প্রচুর পাহাড় পর্বত। এসব পাহাড় পর্বতে ছড়িয়ে রয়েছে অসংখ্য প্রাকৃতিক গুহা। এ সকল গুহার মধ্যে একটি অন্যতম গুহার নাম হল হাংসংডং, যেটি কয়েক বছর আগে বিশ্বের সর্ববৃহৎ গুহাটির খেতাব অর্জন করেছে। ভিয়েতনামের সাথে লাওসের সীমান্তবর্তী প্রদেশটির নাম কোংবিন। এই কোংবিন প্রদেশের একটি জেলা হল বোটাচ, যেখানে ফংনাং কে বাং নামক জাতীয় উদ্যান অবস্থিত। এই উদ্যানটির প্রাণকেন্দ্রে লাওসের সীমান্তের কাছাকাছি হাংসংডং গুহাটির অবস্থান। স্থানীয়ভাবে একে সংডং বলেও ডাকা হয়ে থাকে। গুহাটির আবিষ্কারের ইতিহাসও কিন্তু বেশ চমকপ্রদ। এই গুহা সংলগ্ন জঙ্গলের কাছাকাছি স্থানীয়দের তেমন কোনো বসবাস নেই। 1990 সালের দিকে হুখান নামে একজন স্থানীয় ব্যক্তি জঙ্গলের মধ্যে শিকারের খোঁজে ঢুকে পড়েন। পথ হারিয়ে অনেকটাই দিশাহীন হয়ে ক্রমে ক্রমে তিনি আরও গভীর জঙ্গলে ঢুকে পড়েন। এমন সময় হঠাৎ করেই প্রচণ্ড বেগে ঝড় শুরু হয়ে যায়। নিজেকে বৃষ্টির হাত থেকে আড়াল করে নিতে একটি পাহাড়ের খাঁজে আশ্রয় নেন। কিছু সময় চুপচাপ বসে থাকার পর লক্ষ্য করলেন পাহাড়ের একদিকে একটি গর্তের মুখ দেখা যাচ্ছে এবং সেখান থেকে এক ধরনের স্রোতধারার আওয়াজ বয়ে আসছে। পাশাপাশি সেই জায়গায় বিদ্যুৎ চমকানোর আওয়াজও যেন অনেক বেশি তীক্ষ্ণ শোনাচ্ছিল। তখন অদম্য ইচ্ছা থাকা সত্ত্বেও হুখানের একা একা গুহাটির কাছে যাওয়ার সাহস হয়নি। তখন নিজেকে সামলে নিয়ে বাড়ি ফেরার পথ খোঁজার জন্য বেরিয়ে পড়লেন। এদিকে সেই সময় যুক্তরাজ্যের গুহা গবেষণা কেন্দ্রের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা হাওয়ার্ড এবং ডেভ লিম্বার্ড জাতীয় উদ্যানের বিভিন্ন জায়গা পরীক্ষা নিরীক্ষা করছিলেন। তখন তারা স্থানীয়দের কাছে হুখানের এই অভিজ্ঞতার কথা জানতে পারেন। তখন তারা হুখানের সাথে দেখা করে তাকে সাথে নিয়ে নিজেদের একটা দলসহ ওই জঙ্গলে প্রবেশ করেন। কিন্তু সেইবার ভাগ্য তাদের মোটেই সুপ্রসন্ন ছিল না। তাই হুখান তাদের নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে ব্যর্থ হন। তারা অনেক খোঁজাখুঁজি করেও সেই যাত্রায় আর সংডং এর দেখা মেলেনি। এরপর প্রায় একে একে আরও 18 বছর কেটে যায়। 2008 সালে সেই হুখান আবারও খাদ্যের জন্য শিকার করতে সেই জঙ্গলে ঢুকেন। তখন তার হঠাৎ মনে পড়ে অনেক বছর আগে হারিয়ে যাওয়া সেই গুহাটির কথা। নিজের অজান্তেই তখন তিনি গুহাটি পুনরায় আবিষ্কার করার একটি অদম্য ইচ্ছা অনুভব করেন। জঙ্গলের পথ ধরে একসময় পৌঁছেও গেলেন সেই গুহায়। এবার আর ভুল করেননি হুখান। ফেরার পথে সেখানে চিহ্ন দিয়ে ফিরলেন, যাতে করে সেটি খুঁজে পেতে আর কোনো সমস্যা না হয়। গ্রামে ফিরে গিয়ে সোজা খবর দিলেন যুক্তরাজ্যের সেই গুহা গবেষণার দলটিকে। ডেভ এবং ল্যাম্বার্ট তখনও সেখানে কর্মরত ছিলেন। তারা সহ ভিয়েতনাম সরকারের একটি দলের সাথে মিলেমিশে যৌথভাবে 2009 সালে গুহাটি আবিষ্কার করেন। অনেক পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা করে গুহার আকার এবং আকৃতির দিক থেকে পৃথিবীর আবিষ্কৃত অন্যান্য গুহাগুলোর মধ্যে এটিকে পৃথিবীর সর্ববৃহৎ গুহা বলে ঘোষণা করেন। প্রায় 200 মিটার উচ্চতার এই গুহার 5 কিলোমিটার পথ অতিক্রম করার পর অভিযাত্রীদের মতে পুরো নিউ ইয়র্ক শহরকেই যেন এই গুহার ভেতর অনায়াসেই স্থান করে দেয়া যাবে। পুরো গুহাটি 9 কিলোমিটারের চাইতেও বেশি এবং এর অনেক অংশ বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি এবং বড় বড় পাথরের দেয়ালের কারণে এখনো উদ্ঘাটন করা সম্ভব হয়নি। 2013 সালে সংডং গুহাকে প্রথমবারের মতো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। তখন থেকেই গুহাটিতে পর্যটকদের নানা রকম অভিযান শুরু হয়। যদি ভেবে থাকেন সারা বছর ধরে এই অভিযান অব্যাহত থাকে, তবে আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন। বছরের কেবল ফেব্রুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্তই এই অভিযান উন্মুক্ত থাকে। তবে যে কেউ চাইলেই গুহার এই অভিযানে অংশ নিতে পারেন না। তার জন্য প্রয়োজন উপযুক্ত প্রশিক্ষণ এবং শারীরিক সক্ষমতা। টানা 2 দিন ধরে চুনাপাথরের ভেতর দিয়ে স্বল্প অক্সিজেনের মধ্যে অনবরত হাঁটতে হয়। গুহার মধ্যে রয়েছে বিশাল এক গভীর জলাশয়,
যার মধ্যে সাঁতার কেটে পাড়ি দিতে হয় অনেকটা পথ। এছাড়াও পাহাড়ের ধার ঘেঁষে দড়ির সাহায্যেও অনেক পথ অতিক্রম করতে হয়। তাই বোঝাই যাচ্ছে এমন দুঃসাধ্য কাজ করা, যারা অসম্ভব অভিযানপ্রিয় এবং যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত, কেবল তাদের দ্বারাই সম্ভব। তবে এই অভিযানে পুরো গুহার 1/3-এরও কম পরিমাণে স্থান ঘুরে দেখা যায়, আর এর বাকি পথ আরও অনেক বেশি দুর্গম এবং ঝুঁকিপূর্ণ। আগেই বলেছি, ভিয়েতনামের কোয়াংবিং প্রদেশটি অসম্ভব দারিদ্র্যসীমায় বসবাস করছে, ফলে এখানকার মানুষ খাদ্যের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছে। এই সংডং গুহাটি এখন তাদের জন্য যেন আশীর্বাদ হয়ে এসেছে। সংডং এর পাশাপাশি এই অঞ্চলের চারপাশে ছড়িয়ে রয়েছে আরও অসংখ্য ছোট ছোট গুহা এবং জঙ্গল। এই প্রদেশটিতে প্রাকৃতিক সৌন্দর্যের কোনোই কমতি নেই। দেশ বিদেশ থেকে পর্যটন পিপাসু মানুষের ভিড় নিয়মিত বাড়ছে বলে স্থানীয়রা গুহায় বিভিন্ন ধরনের কাজ করতে পারছেন। সাথে সাথে পাহাড়ে ওঠা, সাইক্লিং, হাইকিং এর মতো অভিযানের চাহিদাও বেড়েই চলেছে। ফলে স্থানীয় অঞ্চলটি যেন গুহার সাথে সাথে নতুন একটি জীবন ফিরে পেয়েছে। অনেকের মতে এখানে পর্যটক বাড়লে স্থানীয়দের অনেক উন্নতি সাধন হবে। আবার আরেক দলের ভাবনা, অতিমাত্রায় বাণিজ্যিকীকরণের ফলে গুহাটির প্রাকৃতিক সৌন্দর্য, বন্যপ্রাণীদের অভয়ারণ্য এবং এখানকার স্বাভাবিক সৌন্দর্য তার বৈচিত্র্য হারাতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।